হ্যালো আমার সুপ্রিয় দর্শক, আমি প্রণব দেবরাজ ব্লগ এবং আমার প্রণব এন ইউটিউবারের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি বর্তমানে আমাদের আসাম স্টেটের ভিতরে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে একটা সুনাই জায়গা আছে। এই সুনাই জায়গার ভিতরে এমসিডি কলেজ অর্থাৎ মাধবচন্দ্র দাস কলেজের নিকটবর্তী একটা পার্ক আছে। এই পার্কের আজকে আপনাদেরকে এই পার্কের সৌন্দর্য, পার্কটা কিভাবে কবে তৈরি হলো সব কিছু ডিটেলস আপনাদের আমি আমার ভিডিও মারফত এখন দেব। বন্ধুরা আপনারা দেখুন, এই যে দেখছেন গেট, প্রথমে গেটটার মধ্যে লেখা আছে গভর্নমেন্ট অফ আসাম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট। এই পার্কটার নাম হলো চন্দ্রগিরি বন উদ্যান সুনাই। তো এই যে পার্কটা আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, পার্কটা অনেক পুরনো। তো পার্কটা অনেক পুরনো, এটা আমি আগেই আপনাদেরকে বলেছি। এটা দেখুন আসাম সরকারের অধীনে যে বন বিভাগ আসাম আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন চন্দ্রগিরি বন উদ্যান সুনাই মাননীয় শ্রীযুক্ত সুরেন্দ্র মেধি কর্তৃক মন্ত্রী রাজস্ব বন ও আসাম, অর্থাৎ 1987 ইংরেজি থেকে 88 পর্যন্ত, প্রায় এখন 2024 এখন পর্যন্ত আপনার প্রায় 36 বছর হতে চলেছে বন্ধুরা। তো এই 36 বছর আগে যে এখানে যে রাজস্ব এবং বন বিভাগের যে মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল শ্রীযুক্ত সুরেন্দ্র মেধি। উনি এসে এখানে উদ্বোধন করে গিয়েছিলেন বন্ধুরা। এই দেখুন, তো এই পার্কটা খুব সুন্দর। আর আরেকটা কথা আপনাদেরকে, আমার দর্শকদেরকে জানিয়ে দিই যে এখানে ঢোকার পরে বাম দিকে একটা অফিস রুম আছে। এই অফিসে আসার পরে এখানে আপনারা, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি তুলাগ্রাম পার্ট 2। এখানে আসার পরে এই যে দেখুন একজন বয়োজ্যেষ্ঠ বসে আছেন। উনি প্রথমে আসার পরে উনি একটা টোকেন দেবেন। টোকেনটা 20 টাকার টোকেন হবে। এখানে আসার পরে শুধু আপনারা শুক্রবারে আসবেন না, শুক্রবারে বন্ধ থাকে। শুক্রবার ছাড়া প্রতিদিন, সপ্তাহে শুক্রবার ছাড়া আপনি 6 দিন আপনারা আসতে পারবেন। তবে যখনই আপনারা আসবেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, এরপরে আর খোলা থাকে না, যতটুকু আমি জানতে পারলাম বন্ধুরা। এই যে পার্কটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন পার্কটা, এই দেখুন পার্কটা অনেক সুন্দর। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আমি যখন কলেজে পড়তাম সেখানে আগে আমি বললাম যেখানে যে লোকেশনটা হলো সুনাই এমসিডি কলেজ রোডের নিকটবর্তী পার্ক। তো আমরা কী করতাম, যখন আমরা পরীক্ষা দিতে আসতাম, এখানে ডিগ্রি পরীক্ষা দিতে আসতাম, বিএ পরীক্ষা দিতে আসতাম, তখন আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে বা পরে আমরা এখানে এসে রেস্ট নিতাম। আর ওই স্মৃতিতে আমি এখানে এসেছি আজকে। তো আমি আসার পরে বললাম যে চিন্তা করলাম যে আমি আমার যে সুপ্রিয় দর্শকরা যারা এখানে আছেন, বা আমার দেশের ভিতরে বা আমার দেশের বাইরে, বাংলাদেশ বা অন্যান্য প্রবাসী আমার বন্ধুরা আছেন, ওনাদেরকে আমি আমার ভিডিও মারফত কিছু এই পার্কের দৃশ্যগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে আপনাদের জন্য আসলাম। এই দেখুন পার্কটা আগে কিছু মেনটেনেন্স কম ছিল, কিন্তু এখন আমি যা দেখছি এখন একটু মেনটেনেন্সটা পার্কের বেড়েছে, প্লাস এখানে খুব সৌন্দর্যও বেড়েছে আগে থেকে। আরও নতুন গাছগাছালি লাগানো হয়েছে। এই যে দেখুন, এই যে সিঁড়ি, প্লাস এখানে এই যে পার্কটা আছে, এখানে এই পার্কটা চন্দ্রগিরি বন উদ্যান পার্কটার নাম। তো এই চন্দ্রগিরি উদ্যানের, এটা অ্যাকচুয়ালি এখানে চন্দ্রগিরি বন উদ্যান নাম থাকলেও এটার নাম হলো সুনাই পার্ক। সবাই সুনাই পার্ক বলে এখানে আসবে। তো এই পার্কে আসার পরে এখানে কি হয়, এখানে এসে আপনারা দেখবেন। আর প্লাস এই পার্কের সাইডে একটা, ডান সাইডে একটা মন্দির আছে, শিব মন্দির। ওখানে গিয়ে আপনারা, তো এই যে পার্কে যাওয়ার পরে একদম সোজা যাওয়ার পরে এখানে যদি কেউ কোনো টয়লেট বা কিছু ইউজ করতে চান তোরা করতে পারবেন এখানে। পার্কটা কিন্তু অনেক বড়, ওই দেখুন একদম সিঁড়ি দিয়ে অনেক বড় পার্ক, খুব সুন্দর। এখানে মনে আসার পরে আপনার খুব মনোরম একটা জায়গা, খুব শান্তিপ্রিয় জায়গা। এখানে আসার পরে আপনাদের অবশ্যই সবার অনেক ভালো লাগবে। তো আমি আমার এই ভিডিও মারফত আপনাদেরকে সবাইকে মানে অনুরোধ করব যে আপনারা সুনাই এরিয়াতে যদি আসেন, তা আপনারা অবশ্যই একবার এসে এই পার্কটা দেখে যাবেন। তো যখনই আপনারা আসবেন, তো আসার মোটামুটি 10টার সময় আসবেন। প্রত্যেক দিন 10টার সময় আসবেন। 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। আসার পরে গেটে আপনার 20 টাকা টোকেন নেবে। আপনি এই 20 টাকা টোকেন নিয়ে আপনি 10টা থেকে 4টা পর্যন্ত যদি বসে থাকেন, আপনাকে কেউ কিছু বলবে না। আর শুক্রবারে আসবেন না, শুক্রবারে আসলে শুক্রবারে বন্ধ থাকে। তো এই জায়গাটা হলো সুনাই তুলাগ্রাম পার্ট 2। আর এমনিতে লোকেশন হলো এখানে যে সুনাই যেটা আছে এমসিডি কলেজ মাধবচন্দ্র দাস কলেজের একেবারে
নিকটবর্তী। এই দেখুন এখানে আরেকটা জিনিস আছে কি, ওরা এখানে আমাদের ডিউটিতে যারা যারা থাকেন ওরা কিন্তু এখানে যে সাইডে যে ফুল গাছ আছে, অনেক ফুল গাছ আছে অনেক সুন্দর, এই ফুল গাছে কিন্তু ওরা যে সময় কেউ আসে এখানে, এখানে যে আসে ট্যুরিস্টরা, অনেক দূর দূর থেকে ট্যুরিস্টরা আসে, তো আসার পরে ওরা বলেন যে এখানে যাতে কেউ কোনো ফুলে টাচ না করেন। তা আমার মতে ফুলে টাচ না করাই বেটার, কারণ এখানে ওরা সুন্দরের জন্য সাজিয়ে রেখেছেন, আর আমরা এখানে এসে যদি ফুল এখান থেকে একটা পেড়ে নিয়ে যাই এটা নিজেরই ভালো লাগবে না, কিন্তু অনেক লোকরা আসে কী করে ওরা এখান থেকে ফুল নিয়ে নিয়ে যায়। তো এরকম আমি মানে সবাইকে অনুরোধ করবো যারা যারা এখানে আসেন ওরা যাতে এখানে এসে ফুলে হাত না দেন আর কি, ফুলে হাত দিয়ে আমরা যে পরিবেশটাকে যাতে আমরা নষ্ট না করি, ওরা যত সুন্দর করে রেখেছেন, তো পরিবেশটা আমরা কীভাবে আমাদেরও তো সহযোগিতা করতে হবে, শুধু ওরা যদি সাজিয়ে রাখলে তো হবে না, আমাদেরকেও সহযোগিতা করতে হবে, প্লাস আমরাও যাতে সুন্দর করে এটাকে রাখি। তো এই যে দেখছেন বন্ধুরা আমি সিঁড়ি দিয়ে উঠছি, এখন অনেক বেটার হয়েছে আগের থেকে, আগে এতটুকু ছিল না, এখন অনেকটা বেটার হয়েছে। तो मेरे प्रिय दर्शकगण, आप लोग मेरे प्रणव देवरस ब्लॉग और मेरे यूट्यूब चैनल प्रणव एंड यूट्यूबर चैनल के पक्ष से आप लोग सभी दोस्तों को मैं हार्दिक वेलकम कर रहा हूँ, हार्दिक स्वागत कर रहा हूँ। दोस्तों आप लोग देख रहे हो यहाँ सुनाई जो MCD कॉलेज है, सुनाई रोड में कॉलेज, तो ये रास्ते पे ये पार्क पड़ते हैं, ये तो ज़्यादातर पर यहाँ तुलाग्राम पार्ट 2 नहीं बोलते हैं, यहाँ ज़्यादातर पर बोलते हैं सुनाई पार्क। यहाँ इस पार्क का ज़्यादातर पर पहचान है सुनाई पार्क। सुनाई पार्क आप किसी को भी बोलोगे सुनाई पार्क ले जाना है, आप आ सकते हो। लेकिन एक बार जब मैंने इस पार्क में एंट्री किया ना दोस्तों, तो यहाँ एंट्री करने से पहले उन्होंने आपको, जब आप लोग आओगे तो आप लोगों के पास से 20 रुपया टोकन लेगा वो। तो ये आपको आना है, सिर्फ फ्राइडे को नहीं आना है, शुक्रवार को नहीं आना है, शुक्रवार छोड़ के आपको हर दिन 10 बजे से 4 बजे तक ये पार्क में आ सकते हो। ये 20 रुपया टोकन लगता है। ये प्लांटेशन देखिए करीमुद्दीन बोड़भुइया जो साजू हेम्बुल MLA सुनाई। तो मैं जो देख रहा हूँ ये MLA के बहुत बड़ा हाथ है, उन्होंने बहुत ही कोशिश किया जो इस पार्क को सुंदर करने के लिए। ये देखिए मैंने जब थोड़े देर पहले मैंने बोला था आप लोगों को, जो यहाँ का जो बागान है, जो फ्लावर है उसमें आप हाथ मत देना। देखिए बांग्ला में लिखा हुआ है फूले हाथ दिबेन ना, तो फूले हाथ दिबेन ना इसका मतलब है आपको जो यहाँ पर गार्डन है, फ्लावर का गार्डन है, उसमें आपको हाथ नहीं देना है, उसमें हाथ नहीं देना है, उसको हमें नहीं तोड़ना है, ये लिखा हुआ है यहाँ तोड़ना नहीं। तो ये जो देख रहे हो दोस्तों, आप लोग मेरे वीडियो के द्वारा आप लोग मेरे इंडिया में जो देख रहे हो, और इंडिया के बांग्लादेश और बाहर कंट्री से जो देख रहे हो मेरे भाई लोग, मेरे फ्रेंड्स लोग, आप लोग सब देखिए। और जो यहाँ का जो लोग मेरे दोस्त, मेरे भाई लोग जो बेंगलुरु, पूना वगैरह वगैरह स्टेट में रहते हैं, वो जब ये मेरे द्वारा ये वीडियो देखेंगे उनको बहुत अच्छा लगेगा, इसलिए मैंने वीडियो कर रहा हूँ। जब देखेंगे, देखिए दोस्तों अभी पहले कैसा था अभी कैसे, तो मैं मेरे वीडियो के द्वारा आप लोग सभी को मैं रिक्वेस्ट करूँगा आप लोग ज़रूर आइएगा, आके यहाँ ये जो पार्क है ये देखिएगा ये कैसे है, आपका फैमिली लेकर आइएगा। बहुत सुंदर है, बहुत शांति है, इसमें कोई टेंशन नहीं। अगर कोई किसी का भी टेंशन रहता ना दोस्तों, तो यहाँ आए तो उसका टेंशन फ्री हो जाएगा। जैसे ऐसे मनोरम दृश्य, एक बात है मनोरम दृश्य। তো আমার সুপ্রিয় দর্শক, আমি আমার ভিডিও সংক্ষিপ্তভাবে এখানে সমাপ্ত করতে চলেছি বন্ধুরা। আমি এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে পার্কটা আমি আগে একবার বললাম যে আমি যখন এখানে এসে আগে আমি বিএ অর্থাৎ ডিগ্রি ফাইনাল দিতে এসেছিলাম, তখন আমরা এখানে এতটুকু নিয়ে মানে মেনটেনেন্স ছিল না, অত সুন্দরতা ছিল না। কিন্তু আজকে আসার পর এই পার্কটা দেখে আমার ভালো লাগলো। পার্কটার নাম হলো চন্দ্রগিরি বন উদ্যান। এটা খুবই সুন্দর। তো আমার ভিডিও মারফত আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আসুন, এসে দেখুন। এখানে অনেক বাইরে থেকে দর্শকরা আসেন, তখন এসে ওরা এখানে দেখেন, ওরা দেখে যান। জায়গাটা খুবই সুন্দর, পার্কটাও খুবই বড়। এই দেখুন। তো আমি আমার ভিডিওটা সংক্ষিপ্ত বই যে দেখছেন যে নিচের হলুদ রঙের ঘরটা, এখানে টোকেন দেওয়া হয়, জনপ্রতি 20 টাকা করে নেয়। 10টা থেকে শুরু হয় টোকেন দেওয়া, আর 4টা পর্যন্ত টোকেন দেওয়া শেষ হয়। তো এই যে দেখুন এখানে লেখা আছে চন্দ্রগিরি বন উদ্যান। এই বন উদ্যান আপনার এবং আমার, সুতরাং ইহার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য। খোলার সময়
সকাল 10 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত প্রতি শুক্রবার উদ্যান বন্ধ থাকিবে। এটা আগেই আপনাদেরকে বললাম, যেখানে লেখা আছে দেখুন, এই বন উদ্যান আপনার ও আমার, সুতরাং ইয়া সৌন্দর্য রক্ষা করা। যে কেউ কিছু খাওয়ার জিনিস নিয়ে আসলো, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো, জলের বোতল নিয়ে আসলো, খেয়ে যেখানে সেখানে ফেলে দিল, এরকম যাতে আপনারা না করেন। এই পার্কটা শুধু উনাদের জন্য নয়, আমাদের জন্য। তা যাতে আমরা পার্কটা সুন্দর করে রাখি, এই মানে কথাটা আমাদের মনে রেখে আমাদের পার্কে যাতে আসতে হবে, যাতে পার্কের সৌন্দর্যতা আমাদের মারফত সুন্দরতা বজায় থাকে। তো আমার সম্মানিত দর্শক, আপনারা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি যেটা আপনার চন্দ্রগিরি বন উদ্যানের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটা ফলো করে দেবেন। আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অশেষ ধন্যবাদ।